हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स आज के चले एसेছি নতুন আরও একটি রেসিপির সাথে। আর আজকের রেসিপি হচ্ছে লাউয়ের ডাঁটার একটা ঝোল বা লাউয়ের ডাঁটার একটা তরকারি। তো সেটা আলু দিয়ে করব আজকে। তো এখানে দেখতেই পাচ্ছেন লাউয়ের ডাঁটাগুলো আছে, লাউয়ের ডাঁটা শাকসহ। এবার সবগুলো আমি কেটে নেব। তো শাক আর ডাঁটাগুলোকে লম্বা লম্বা করে কেটে শাকগুলোকে ছোটো ছোটো করে কেটে ধুয়ে তারপরে নিয়ে আসছি। তো দেখুন এখানে লাউয়ের ডাঁটাগুলোকে আর শাকগুলোকে কেটে নিয়েছি, ঠিক এইরকম করে কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি আলু, এখানে বড়ো সাইজের দুটো আলু আমি লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। সামান্য কিছু উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটা করব। তো গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা হালকা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার তেলটাকে ভালো করে গরম করে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দু টুকরো করে, আর দিয়ে দেব কালো জিরে। তো দুটো উপকরণ হালকা একটু ভেজে নেব। তো দেখুন শুকনো লঙ্কা আর কালো জিরেটা ভাজা হয়ে গেছে। ব্যাস এবারে অল্প নুন দিয়ে আলুটাকে ভেজে নেব। তো নুনটা দিয়ে দিলাম, এবার আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এটা খুবই হেলদি একটি রেসিপি, আর আমি একদম কম মশলা দিয়ে এই রেসিপিটা করব। লাউয়ের ডাঁটার এই পাতলা ঝোলটা যে করব সেটা খুবই কম মশলা দিয়ে আমি এটা তৈরি করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। আলুগুলো নাড়াচাড়া করতে করতে ভাজা হয়ে গেছে। এবার সামান্য হলুদের গুঁড়ো দিয়ে আরও একবার এইভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। একদম কম উপকরণের একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটা কেমন হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আলুগুলোকে নাড়াচাড়া করে এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউয়ের ডাঁটা আর শাকগুলো। সবগুলো দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন। তো পরিমাণ মতো নুনটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নুনের সাথে মিশিয়ে নেব। তো এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর গ্যাসের আঁচটাকে এবার মিডিয়াম আঁচেই রেখেছি। মিডিয়াম আঁচে রেখে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর ডাঁটা আর শাক থেকে কিন্তু অনেকটাই জল বের হবে, তাই এখানে আমি আর জল দিচ্ছি না। জল না দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এবার ঢেকে রাখবো। তো 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে রাখছি। তো 3 মিনিট পর ফিরে আসলাম, আর দেখুন লাউয়ের শাক আর ডাঁটাগুলো অনেকটাই সফট হয়ে গেছে। এবারে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম, কারণ রান্নাটা পুরোটাই কাঁচা লঙ্কায় করব। লঙ্কার গুঁড়ো খুব সামান্য দেব, সেটা না দিলেই চলবে। তো দিয়ে দিলাম জিরে ধনে বাটা 2 চামচ, সামান্য হলুদের গুঁড়ো আর খুব সামান্য লঙ্কা গুঁড়ো। ব্যাস এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আর আমি এক্সট্রা জল দিচ্ছি না মশলাটাকে ভালো করে মেশানোর জন্য, কারণ ডাঁটা শাক থেকে অনেকটাই জল বের হয়েছে, দেখতেই পাচ্ছেন। সেই জল দিয়ে কিন্তু মশলাটা খুব সুন্দর করে মেশানো হয়ে যাচ্ছে। তো আরও জল বের হবে, আমি আবারও এটাকে ঢেকে রাখবো। তো আরও 3 থেকে 4 মিনিটের জন্য আমি এবার এটাকে ঢেকে রাখছি। গ্যাসের আঁচটাকে এবার লো টু মিডিয়াম আঁচেই রেখেছি। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, এবার ঢাকনাটা তুলে নিয়েছি। আর দেখুন ডাঁটা আর আলুগুলো অনেকটাই অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। যেহেতু এটা ডাঁটা, আর ডাঁটাটা সেদ্ধ হতে কিন্তু অনেকটাই সময় লাগে, তাই এখানে আমি জল দিয়ে দিচ্ছি একটু পরিমাণ থেকে বেশি ডাঁটাটা সেদ্ধ হওয়ার জন্য। তো জলটা দিয়ে দিলাম। ব্যাস এবার এটাকে ঢেকে রাখবো প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর ফিরে আসছি। তো একটা ঢাকনা দিয়ে এবার এটাকে ঢেকে রান্নাটা করে নেব। তো দেখুন 5 মিনিট হয়ে গেছে, আমি 5 মিনিট পর ফিরে এসেছি। ঢাকনাটা তুলে নিয়েছি। ডাঁটাগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আর আমার আজকের রান্নাটাও তৈরি হয়ে গেছে। একদম সিম্পল কম উপকরণের একটা রেসিপি, আর একদম কম তেল মশলা দিয়ে তৈরি করেছি। খুবই হেলদি আর খুবই টেস্টি এই রেসিপিটা। তো লাউয়ের ডাঁটার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো গ্যাসটাকে অফ করে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি।
আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো একদম কম মশলা দিয়ে আজকে আমি এই রেসিপিটা করেছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আবারও চলে আসবো আপনাদের সামনে এরকম নতুন নতুন রেসিপির সাথে।